হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে প্রান্তিক প্রকাশনীর তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সভ্যতার ইতিহাস অর্থাৎ ইতিহাস টেক্সট বইটি নিয়ে। তো এটি হচ্ছে সেই বইটি, এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক তোমরা দেখো, আর এটি হচ্ছে বইটির ব্যাক লুক। তো চলো প্রথম পেজ লৌটাই। প্রথম পেজ লৌটানোর পর এরকম একটা তুমি পেজ পাবে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রিম্বল, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। তারপর দেখো এখানে প্রান্তিক সভ্যতার ইতিহাস টিভি নাম্বারটা উপরে দেওয়া হয়েছে, সেই সঙ্গে এই বইটির লেখক ডক্টর প্রণব চট্টোপাধ্যায় স্যার এবং AKM শরীফুজ্জামান স্যার। তো তারপরে আরও একটি পেজ লৌটাচ্ছি, এখানে বইটির মুদ্রিত মূল্য দেওয়া হয়েছে 220 টাকা মাত্র, এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে। তারপর দেখো এখানে শুরু হোক পথ চলা বলে একটা পার্ট রয়েছে, এটা একটু রিডিং পড়ে নেবে তোমরা। তারপর এখানে তোমাদের সিলেবাসটা দেওয়া রয়েছে, সিলেবাসটা একটু দেখে নাও। এই পাশে দেখো মার্কস অ্যালটমেন্টের ব্যাপারটা দেখানো রয়েছে। তোমাদের 40 মার্কের এক্সাম হবে তৃতীয় সেমিস্টার, তো সেই মার্কস অ্যালটমেন্ট তোমাদের যে দুটো অধ্যায় রয়েছে 20 করে নাম্বার থাকবে 40। সূচিপত্র দেখো, সূচিপত্র প্রথম অধ্যায়, তার মধ্যে কিন্তু বিভিন্ন পর্বগুলো রয়েছে এবং অনুশীলনী রয়েছে, দ্বিতীয় অধ্যায়েও একই ব্যাপার। আর সেই সঙ্গে তুমি পাচ্ছ নমুনা প্রশ্নপত্র তৃতীয় সেমিস্টারের জন্য। তো চলো আমরা দেখে নিচ্ছি প্রথম অধ্যায়, তার ইউনিট 1 পর্যটকদের চোখে সাংস্কৃতিক সমন্বয় ও সাম্রাজ্যিক রাজধানী। তো অধ্যায়ের মূল ভাব রয়েছে। তারপর প্রথম পর্ব পর্যটকদের চোখে, তো পর্যটকদের বিবরণী দশম শতক থেকে সপ্তদশ শতকের ভারতের সমাজ এবং রাজনীতি সেগুলো সম্পর্কে এবার আলোচনা করা রয়েছে। বিভিন্ন পর্যটক, উদ্দেশ্য, ত্রুটি, গুরুত্ব, এভাবে আলোচনা রয়েছে। তারপর এখানে দেখো কিস্তানের আল বিরুনি সবার প্রথমে রয়েছে, তার চোখে ভারতবর্ষ, তার কিতাবুল হিন্দ, তার রচিত যে আরবি ভাষায় রচিত যে কিতাবুল হিন্দ যে গ্রন্থ সেটা সম্পর্কে এখানে দেখো বলা রয়েছে। রাজনৈতিক অবস্থা, বিচার ব্যবস্থা, রাজস্ব, রাজস্ব। আচ্ছা, এই পাশে দেখো সমাজ ব্যবস্থা, ঠিক আছে। এটা হচ্ছে ধর্ম, শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান, সবগুলোই রয়েছে। আচ্ছা, ইটালির মার্কো পোলো, তো ভ্রমণ বৃত্তান্ত রয়েছে, সিংহল, ভারত ভ্রমণ, ঠিক আছে। তারপর ভারতের কোন কোন স্থানগুলো ভ্রমণ করেছিলেন সেগুলো এখানে দেওয়া রয়েছে। মরক্কোর ইবন বতুতা, ভ্রমণ বৃত্তান্ত সবার প্রথমে দেওয়া রয়েছে, ভ্রমণ বৃত্তান্ত। তারপর কি দেওয়া রয়েছে এখানে দেখো দিল্লি আগমন সম্পর্কে এখানে দেখো দেওয়া রয়েছে, দিল্লি আগমন। তারপর এই পাশে দেখো দিল্লি সুলতানি ইতিহাস, মোহাম্মদ বিন তুগলক, সমাজ, কৃষি ব্যবস্থা, ডাক ব্যবস্থা, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা তুমি পাচ্ছ বইটায়। আচ্ছা, এখানে দেখো ইরানের আব্দুর রাজ্জাক, তো এখানে বিজয়নগর শহর, শাসন ব্যবস্থা তোমরা দেখতে পাচ্ছ। এই পাশে দেখো তোমার সমাজ অর্থনীতি এগুলো বিষয়ে আলোচনা রয়েছে। আচ্ছা, উৎসব, স্থাপত্য। আচ্ছা, ফ্রান্সের ফ্রাঁসোয়া বার্নিয়ে, তো সবার প্রথমে দেখো ভ্রমণ বৃত্তান্ত রয়েছে। তারপর দেখো ঔরঙ্গজেব, দিল্লি শহর, অন্যান্য স্থান, অর্থনীতি বিষয়ে আলোচনা রয়েছে। তারপর এখানে দেখো রয়েছে কৃষি এবং কৃষক। তারপর হচ্ছে ভারতে আগত পর্যটক, তাদের দেশ, তাদের জন্ম, তাদের মৃত্যু, ভারতে আগমনকাল, ভারত ভ্রমণকাল এবং ভ্রমণ বৃত্তান্ত, বিভিন্ন যে গ্রন্থ সেগুলো খুব ছকের সাহায্যে সায়েন্টিফিক ওয়েতে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। গুরুত্বপূর্ণ ঘটনাবলী তুমি দেখতে পাচ্ছ, সময়। আচ্ছা, তার সাইডে রয়েছে ঘটনাবলী, ঠিক আছে। সময়টা এবং ঘটনাবলী, গুরুত্বপূর্ণ ঘটনাবলী সময় সারণীর সাহায্যে দেওয়া হয়েছে। আচ্ছা, এরকম করে দেখো বিশাল একটা ছক রয়েছে এবং সেখানে খুব সুন্দরভাবে তথ্যগুলো প্রদান করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় পর্বতে চলে আসতেছি, সাংস্কৃতিক যে সমন্বয়, তো ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন। আচ্ছা, হিন্দু মুসলিম সংস্কৃতির মিলনে প্রাথমিক প্রতিবন্ধকতা, হিন্দু সমাজের রক্ষণশীলতা বৃদ্ধি পেলেও ক্রমে সমন্বয় সাধন ঘটে, সুলতানদের অবদান, পারস্পরিক শ্রদ্ধা এবং প্রীতির উদ্ভব, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় সাধন, উর্দু ভাষার সৃষ্টি, মোগল যুগে সমন্বয়বাদী সংস্কৃতির বিস্তার লাভ, এ বিষয়ে আলোচনা রয়েছে। তো তোমরা এবার দেখতে পাচ্ছ ভক্তিবাদী আন্দোলন, ভক্তিবাদের উদ্ভব সম্পর্কে আলোচনা রয়েছে, ভক্তিবাদের মূল কথা টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে, ভক্তিবাদের সূচনা আলোচনা রয়েছে। তারপর এখানে দেখো লিঙ্গায়েত সম্প্রদায় সম্পর্কে আলোচনা রয়েছে, নায়নার সম্প্রদায় সম্পর্কে আলোচনা রয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে তুমি দেখতে পাচ্ছ দেখো যে আলওয়ার বৈষ্ণব, অদ্বৈতবাদী, তারপর যে ভক্তিবাদী সাধকগণ রামানন্দ, সেই সম্পর্কে আলোচনা তুমি পাচ্ছ। এই পাশে দেখো তার মতবাদ পাচ্ছ, কবির সম্পর্কে আলোচনা পাচ্ছ, তার মতবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা তুমি পেয়ে যাচ্ছ। তো এরকম করে কিন্তু তুমি পাচ্ছ শ্রী চৈতন্যদেব সম্পর্কে আলোচনা, তার মতবাদ সম্পর্কে তুমি পেয়ে যাচ্ছ আলোচনা, গুরু নানক সম্পর্কে পেয়ে যাচ্ছ, গুরু নানক খুব গুরুত্বপূর্ণ তথ্য, গুরু নানক সেই সম্পর্কেও তথ্য পাচ্ছ। আচ্ছা, এখানে দেখো মীরাবাই,
আচ্ছা মীরাবাই, ঠিক আছে, সম্পর্কে আলোচনা রয়েছে। অন্যান্য ভক্তিবাদী সাধকগণ যারা ছিলেন, নামদেব, দাদু দয়াল বা ভক্ত দাদু, সেই সম্পর্কে আলোচনা রয়েছে। তো বল্লভাচার্য, সুরদাস, তুলসীদাস, তারপর ভক্তিবাদী মতাদর্শের প্রভাব। তো এখানে দেখো সামাজিক ক্ষেত্রে যে প্রভাব সেই সম্পর্কে আলোচনা রয়েছে। আচ্ছা ধর্মীয় ক্ষেত্রে প্রভাব সম্পর্কে আলোচনা রয়েছে। তারপর যে সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাব সম্পর্কে আলোচনা রয়েছে। সুফিবাদের উৎপত্তি, সুফিবাদ কী, তার অর্থ কী, উদ্ভব, সমস্ত কিছু দেখো প্রথমে আলোচনা রয়েছে। হ্যাঁ, তারপর আরও একটি পেজ উঠাচ্ছি। তো এখানে দেখো ভারতে আগমন, আচ্ছা সুফিবাদের মূল কথা, ঠিক আছে, আচ্ছা বৈশিষ্ট্য, সাধন স্তর, ঠিক আছে, সেই বিষয়ে আলোচনা রয়েছে। আচ্ছা এই পাশে ভারতের সুফি সম্প্রদায় সমূহ, ঠিক আছে, চিস্তিয়া সম্প্রদায়, তার মধ্যে রয়েছেন মঈনুদ্দিন চিস্তি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। তো এরকমভাবে দেখতে পাচ্ছ তোমরা আলোচনা। তো এরকমভাবে তুমি দেখতে পাবে। তারপর এখানে দেখো সুফিবাদের প্রভাব, সামাজিক ক্ষেত্রে প্রভাব, ধর্মীয় ক্ষেত্রে প্রভাব, ঠিক আছে, ধর্মীয় ক্ষেত্রে প্রভাব। তারপর তুমি সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাব দেখতে পাচ্ছ। তারপর গুরুত্বপূর্ণ ঘটনাবলী সময় সারণীর সাহায্যে দেখানো রয়েছে। তো এরকমভাবে দেখো তুমি আরও একটি পর্ব দেখতে পাচ্ছ, তৃতীয় পর্ব। এখানে দেখো সাম্রাজ্যিক রাজধানী বিজয়নগর রাজ্য, সে বিষয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। বিজয়নগর রাজ্য, ঠিক আছে, সঙ্গম বংশ সম্পর্কে আলোচনা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা তুমি এভাবে দেখবে আলোচনা পাবে। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি একটু, কারণ সবটা দেখানো সম্ভব নয়, জাস্ট এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই চ্যাপ্টারটাও এইভাবেই আলোচনা পাবে, টু দ্য পয়েন্টে বক্স ইউজ করে বিভিন্ন জায়গায় ছক ইউজ করা হয়েছে, তার সাহায্যে আলোচনা রয়েছে। তো আমরা এবার যেই পার্টটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে অনুশীলনী পার্ট। তো তার আগে দেখো এই যে সাম্রাজ্যিক রাজধানী, সেখানে তুমি উল্লেখযোগ্য গ্রন্থ এবং তার রচয়িতা খুব সুন্দরভাবে ছকের সাহায্যে সায়েন্টিফিক ওয়েতে কিন্তু তুলে ধরা হয়েছে, পড়তে খুব সুবিধে হবে। হ্যাঁ, এই জায়গাগুলো পড়তে খুব সুবিধে হবে। দেখো গ্রন্থের নাম শ্রীকৃষ্ণ বিজয়, তার রচয়িতা হচ্ছেন মালাধর বসু, শ্রীকৃষ্ণ কীর্তন চণ্ডীদাস, খুব সুন্দরভাবে বিখ্যাত কিছু স্থাপত্য এবং তার নির্মাতা। এই যে এগুলোও কিন্তু পড়তে খুব তোমার সুবিধে হবে। অধ্যায়ের শেষে সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কিন্তু ছক পদ্ধতি অবলম্বন করে তথ্য তুলে ধরা রয়েছে। গুরুত্বপূর্ণ ঘটনা, সময় এবং ঘটনাবলী এ দেখো পাশাপাশি রয়েছে। হ্যাঁ, আচ্ছা এখানে কি রয়েছে, এখানে তোমার অনুশীলনী রয়েছে। অনুশীলনীতে বিভিন্ন প্রশ্ন এবং উত্তর দেখো রেডি করা রয়েছে। অনুশীলনীতে বিভিন্ন প্রশ্ন উত্তর তোমাদের কিন্তু রেডি করা আছে, যেগুলো ভীষণভাবে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য কাজে লাগবে। তাহলে দেখো আমি জাস্ট দেখিয়ে দিলাম তোমাদেরকে যে অনুশীলনীতে প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান, এমসিকিউ দেখতে পাচ্ছ, এমসিকিউ প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা কেবলমাত্র এমসিকিউ নয়, সেখানে দেখো শূন্যস্থান পূরণ করো এই ধরনের প্রশ্নোত্তরও রয়েছে, এই ধরনের প্রশ্নোত্তরও রয়েছে। আচ্ছা কেবলমাত্র শূন্যস্থান পূরণমূলক নয়, সেই সঙ্গে দেখো যে ঠিক ভুল লেখো, তো সেগুলোও রয়েছে। আচ্ছা ঠিক ভুলেই যে সীমাবদ্ধ এমনটা নয়, বোর্ড নির্দেশিত সমস্ত প্রশ্নোত্তর, যেমন এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এরকম টাইপের প্রশ্নোত্তরও রয়েছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ ঘটনাক্রম অনুযায়ী সাজাও, ঘটনাক্রম অনুযায়ী সাজাও, এরকম টাইপের প্রশ্নোত্তরও দেখতে পাবে, ঘটনাক্রম অনুযায়ী সাজাও। নিচে চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও, সেরকম টাইপের প্রশ্নোত্তরও রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো বিবৃতি কারণ টাইপের প্রশ্নোত্তর রয়েছে, ঠিক আছে। নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের সঠিক উত্তর দাও, এরকম টাইপের প্রশ্নোত্তরও রয়েছে। মোটামুটি সব ধরনের প্রশ্নোত্তরই তোমাকে প্রদান করা হয়েছে। এরপর তুমি যদি দ্বিতীয় যে অধ্যায়টা দেখো, তার মধ্যে বিভিন্ন ইউনিটগুলো খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে। আলোচনার পাশাপাশি রয়েছে এরকম অনুশীলনী। তো আমরা সরাসরি আলোচনায় আর যাচ্ছি না, কারণ অনেকটা বড় হয়ে যাবে, তোমরা একটু দেখে নেবে বইটা হাতে পেলে। তো ভাষা কিন্তু সহজ ভাষাতেই আলোচনা করা রয়েছে বইটিতে। তো এখানে ছক পদ্ধতিতে অবলম্বন করা হয়েছে। তারপর অনুশীলনীতে দেখো, অনুশীলনীতে কিন্তু প্রশ্ন উত্তর রেডি করা রয়েছে। হ্যাঁ, অনুশীলনীতে তোমাদের এমসিকিউ বলো, সেই সঙ্গে এই যে শূন্যস্থান পূরণমূলক বলো, ঠিক আছে, এরকম প্রশ্নোত্তর কিন্তু রয়েছে। তারপরে এ খস্তম্ভ মেলাও বলো, ঠিক আছে। এবার এখানে সব ধরনের দেখতে পাচ্ছ, চিত্র দেখে উত্তর, ঠিক আছে, এগুলো কিন্তু প্রোভাইড করা রয়েছে। আচ্ছা এগুলো প্রোভাইড করা রয়েছে না, আমি ছেড়ে চলে গেলাম, সেটা শেষ হয়ে গেছিলো। তার আগে এইটা শেষ হয়ে এবার তৃতীয় সেমিস্টারের জন্য যে নমুনা প্রশ্নপত্র সেগুলো শুরু হচ্ছে।
আচ্ছা, এখানে প্রশ্নোত্তরের পার্টটা শেষ হলো দ্বিতীয় অধ্যায়ের। আচ্ছা, তৃতীয় সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, 40 নম্বরের পরীক্ষা হবে। নমুনা প্রশ্নপত্র নাম্বার 1 তোমরা দেখতে পাচ্ছ, 1 নম্বর নমুনা প্রশ্নপত্র। আচ্ছা, নমুনা প্রশ্নপত্র নাম্বার 2 মডেল সেট 2 উত্তরও করে দেওয়া রয়েছে, দেখো প্রশ্ন উত্তর। ঠিক আছে, তাহলে বইটায় দুটো কিন্তু কি রয়েছে, মডেল সেট রয়েছে, মডেল কোশ্চেন পেপার রয়েছে এবং উত্তর সহ করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তো এটিই ছিল তোমাদের প্রান্তিক প্রকাশনীর ইতিহাস টেক্সট বইয়ের সম্পূর্ণ রিভিউ। কেমন লাগলো বইটি অবশ্যই তোমাদের মন্তব্য মতামত আমাদের সঙ্গে শেয়ার করো। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই তোমরা ভিডিওটি যদি তোমাদের প্রত্যেকের ভালো লাগে, তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। দেখা যাচ্ছে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা যাচ্ছে পরবর্তী পর্বে।